ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জুড়ে বলবেন না? যার সাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? বাবাজি বলেন, যে রাসূলুল্লাহ সাফাত ছাড়া আমরা জীবনে জান্নাতে যেতে পারবো? নামাজ কি আমাদের জান্নাতে নিয়ে যাবে? রোজা জান্নাতে নিয়ে যাবে? রোজা নামাজ থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাফাত ছাড়া যেতে পারবো না। কথা ঠিক না বল? তাই দেখেন ভালো করে, একটু সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আমরা জবান দিয়ে যে কথা বলবো আল্লাহ কবুল করবে। সেই তিনটে জিনিস রাসূল বলে গেছেন। আমি পরীক্ষা করতে বলছি আপনাদের, বিশ্বাস করে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো কোনো মানুষের ভয় করবে না, সে কখনো নামাজ কাজা করবে না, সে কখনো ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আর যে আল্লাহকে ভয় করবে সে কখনো পিতামাতাকে ঠকাবে না, কষ্ট দেবে না। তাই তো নাকি গো? কথা বলেন না বাবাজি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কোথায়? মক্কায়। আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন যে মক্কা ছাড়তে বলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছে, আল্লাহকে গিয়ে বলো আমি মক্কা ছাড়তে পারবো না, এটা আমার জন্মভিটা, আমি থাকবো না, মক্কা আমি ছেড়ে যেতে পারবো না। তা আল্লাহ রাসূল আবার জিবরাইলকে আল্লাহর কাছে পাঠালেন। আবার জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেতে বলেছে, কারণ আজকে রজনীতে সারা মক্কার কাফের বেঈমানগুলো আপনাকে আঘাত আনবে, আপনাকে কতল করার চক্রান্ত করে বসে আছে। আজকে কিন্তু আপনাকে বার হতেই হবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু না, আপনি শোনেন, আপনি আজকে যাবেন কোথায় জানেন? ইয়াসরিবের জমিনে। বাবাজি, যে মদিনা সোনার মদিনা হয়েছে, এই সোনার মদিনা রাসূলুল্লাহ যাওয়ার আগে ছিল রোগের কারখানা। কিসের কারখানা ছিল? রোগের কারখানা ছিল। কেন? তখন মদিনা নাম ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব নাম ছিল। এ বাবু, তোমরা
তোমরা লাইভ দিচ্ছ না তো? শিওর তো? ঠিক আছে আমার ভাইরা, ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ রসুল বললেন, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন আপনি যাবেন কোথায়? ইয়াসরিবের জমিন। রাসূল বলছে কাবা শরীফ ছেড়ে ইয়াসরিবের জমিনে যাব। যাও আল্লাহকে গিয়ে বলো আজ যদি আমার কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আমার কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ যদি ইয়াসরিবের জমিনে চলে যাই, তাহলে কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? আমি রাসূলুল্লাহ যদি জমজম কূপের পানি খাবার ইচ্ছা হয়, ইয়াসরিবের জমিনে আমি কোন জমজম কূপের পানি খাবো? আর আজ যদি আমি রাসূলুল্লাহর সাফা এবং মারওয়াটাকে সাই করার ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ কেমন করে ইয়াসরিবের জমিনে করব? যাও আল্লাহর কাছে গিয়ে বলো। জিবরাইল কি আল্লাহকে বলছেন? আচ্ছা জিবরাইল আল্লাহকে বলবে, আল্লাহ শুনবে, আল্লাহ তো সব জানেন, কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ জিবরাইল যাওয়ার সাথে সাথে বলছে এই শোনো জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়, তার জন্ম ভিটা থেকে সে কিছুদিনের জন্য যাবে, পুরোপুরি যাওয়া নয়, তার যাওয়াটা হবে টেম্পোরারি। জোরে বলেন, জোরে বলবেন না? তার যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া, অর্থাৎ মক্কা বিজয় একদিন হবে। কেন? মক্কার মানুষেরা এখন আপনাকে অত্যাচার করছে, কারণ আপনি যতদিন নবুয়ত পাননি সকলের কাছে ছিলেন মধ্যমণি, সকলের কাছে ছিল আমানতদার, সকলের কাছে ছিল সত্যবাদী, সকলের কাছে ছিল নিষ্ঠাবান, সকলের কাছে ছিল সৎ চরিত্রের মানুষ, মহামানব, কথা ঠিক না? কিন্তু যেদিনকে 40 বছর একদিন হলো রাসূলুল্লাহর কাছে কোরআন আসলো, রাসূল যখন ওই কোরআন কাবা শরীফের পাশে তেলাওয়াত শুরু করে দিল, তখনই যে আবু জেহেল রাসূলুল্লাহকে আলামিন বলেছিল, যে উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানেরা, তারা এরা আল্লাহর রাসূলকে সত্যবাদী বলেছিল, তারাই তাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ যদি সত্যিকারের এই কোরআন অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে মানুষ আমাদেরকে আর নেতা বলবে না। কার কথা? আবু জেহেলের কথা। বিশ্বাস করেন বাবাজি, এই আবু জেহেল রাসূল সর্বপ্রথমে কোরআন নিয়ে যখন ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছিল, ওই কোরআন শুনে তারা বাড়িতে থাকতে না পেরে আল্লাহর রাসূলের কাছে গোল করে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছিল। জোরে বলে, আমার রাসূলুল্লাহর কোরআন শুনে আবু সুফিয়ান আবু জেহেলকে থাকতে না পেরে বলছেন, ভাই আবু জেহেল তোমার কানটা আমার ঠোঁটের কাছে একটু দাও। আবু জেহেল কানটা ঠোঁটের কাছে, আবু জেহেল কানটাকে ঠোঁটের কাছে দিলেন। এই আবু জেহেল আবু সুফিয়ানের ঠোঁটের কাছে কানটা দিলে। আবু সুফিয়ান বলছে, এ আবু জেহেল আমি আর থাকতে পারছি না, যে মোহাম্মদকে তুমি পাগল বলো, যে মোহাম্মদকে তুমি কুরুচিকর মন্তব্য করো, এই মোহাম্মদ যে কোরআনটা পড়ছে এটা কোনো দুনিয়ার লেখা কোরআন নয়, এটা হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলে, বলে আমার মনে হয় আমি এক্ষুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বল। কে জিজ্ঞেস করছে? আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে। আবু জেহেল বলছে, এবার তোর কানটা আমার ঠোঁটে লাগা, তোর কানটা আমার ঠোঁটে লাগা। যেই আবু সুফিয়ান কানটা দিয়েছে, বলে আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হোস, জোর চুরি চিটিংবাজি কাল থেকে আর তুই করতে পারবি, তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। অসৎ পদে অসৎ অসৎ কাজে ইনকামটা বেশি হয়, আর সৎ কাজে ইনকামটা একটু অল্প হয়। যদি সৎ কাজে 1 টাকা ইনকাম করেন, আল্লাহ ওটাকে বরকত দিয়ে 1000 বানিয়ে দেবে। জোরে বলে। আর যদি আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন অসৎ পথে, আল্লাহ এমন একটা ফুসকুড়ি এমন একটা জায়গায় দেবে, আপনার 5 লাখ বেরিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। বুঝতে পারছেন না বাবাজি? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল
হাজির হয়ে গেছে আল্লাহ রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এ যুবকেরা আল্লাহ রাসূল বললেন ভাই জিবরাইল তুমি বলো আল্লাহ পাক কি সংবাদ পাঠিয়েছে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আল্লাহ পাক আপনাকে মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে বলেছে হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা ইয়াসরিবের জমিনটা বড় খারাপ জায়গা ইয়াসরিবের আবহাওয়াটা বড় খারাপ আবহাওয়া হে যুবকেরা ওই জায়গা থেকে রোগ উৎপত্তি হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন হে জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইয়াসরিবের জমিনে যেতে বলে তুমি কি জানো ইয়াসরিবের নাম শুনলে মানুষ দূর থেকে পালিয়ে যায় দূর থেকে পালিয়ে যায় ইয়াসরিবের নাম শুনে লোক দূর থেকে পালিয়ে যায় যাওয়া তো দূরের কথা ভাই 4 বছর আগে কোভিড-19 হয়েছিল না করোনা ভাইরাস হ্যাঁ 2 বছর সব লকডাউন ছিল না হ্যাঁ ওই করোনা ভাইরাসের পেশেন্ট যদি একটা এনে ছেড়ে দেওয়া যায় এখানে একটা লোক থাকবে না বলে ছোঁয়াচে ইসলামে কিন্তু ছোঁয়াচে বলে কোনো রোগ ইসলাম বলছে কিন্তু আমার বাবাজিরা আল্লাহ রাসূল মনের কথাটা বললেন যে আমি রাসূল মক্কাতে দ্বীন প্রচার করছি আল্লাহ আমাকে ইয়াসরিবে পাঠাচ্ছে তো ইয়াসরিবের জমিনে তো রোগ উৎপন্ন হয় তো যেখানে রোগ উৎপন্ন হয় সে জায়গায় কেউ যায় না আল্লাহর রাসূল আমার দয়ার নবীকে আল্লাহ পাক এত মহব্বত করতেন এত ভালোবাসতেন আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর শান মান ইজ্জতটাকে বাড়ানোর জন্য আল্লাহ জিবরাইলকে বলেছিল জিবরাইল তুমি যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যখন মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবে ওই ইয়াসরিবের জমিনে যাওয়ার সাথে সাথে আমি আমার রাসূলুল্লাহর কদম মোবারকে শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি আমার হাবিবুল্লাহ মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে কদম রাখার সাথে সাথে আমি আল্লাহ পাক ওই ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব জোরে বলবেন না আর ওই মদিনাতে যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে আমি আল্লাহ তাদের সরাসরি জান্নাত দেব জোরে এই জোরে বলবে না রাসূল আমার খুশি হয়ে গেলেন কিন্তু আল্লাহ বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এবারে আল্লাহ রাসূল শেরে খোদা আলী হুজুরকে ডাকলেন এই আলী কি আল্লাহ রাসূলের চতুর্থ নম্বর খলিফা তাই তো শেরে খোদা আলী হুজুরকে আল্লাহ রাসূল ডেকে বলছে আলী আজকে রাতের বেলা এই খবর আমাকে কতল করার চক্রান্ত করছে তা আজ রাতের বেলা আমার বাড়িতে হামলা হবে কে বলেছে আল্লাহ বলেছে কিন্তু আমার বাড়িতে হামলা হবে আমার বেডে হামলা হবে কিন্তু আমি রাসূল থাকবো না আমার বেডে তোমাকে থাকতে হবে জোরে বলে এই জোরে বলবেন না এখন আমি রাকিবুল আজিজকে কেউ যদি মার্ডার করতে চায় কথার কথা আজকে হবে মার্ডার করবে আর আমি বলছি ভাই তুই এসে আমার জায়গাটায় বসে থাক পারবেন তো বলে মাথা খারাপ এই দেখেন দেখতে পাচ্ছেন অবস্থা বলছে মাথা খারাপ বলে হুজুর আপনি চালান আপনি চালান আমি এখন বাকি আছি এই দেখেন অবস্থা ও বলছে মাথা খারাপ যাই হোক কথাটা ঠিক বলেছে কিন্তু বিশ্বাস করে আমি আপনাদেরকে বললাম আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করে নেব হযরত আলী হুজুরের পরীক্ষা শুরু করে দিল আল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত আলীকে বলছে আলী আমার বেডে তো তোমার শুতে হবে এক চান্সে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাতে খুশি আমি আলী তাতে খুশি জোরে বলবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে বলতে যাচ্ছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরকে নিজের বেডে শুইয়ে দেওয়া হলো কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিবানারা হযরত চতুর্থ খলিফা আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় তার কওমেরা জিজ্ঞাসা করেছিল আপনি বলেন তো দেখি পৃথিবীর জমিনে
আপনার বেঁচে থাকাকালীন সবচাইতে কোন দিনটা আপনার বেশি ভালো লেগেছে, আপনাকে বেশি খুশি করেছে, আপনাকে বেশি ভালো লেগেছে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় শেরে খোদা আলী বলেছিল, এ আল্লাহর বান্দারা, আমি আলী আমার জিন্দেগি জীবনে সবচাইতে বেশি খুশি, বেশি আনন্দ অনুভব করছিলাম যেদিন দয়ার নবী রাসূলুল্লাহ রাতের বেলাতে, অন্ধকার রাত্রিতে আমি আলীকে তার বেডে শুইয়ে দিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে ইয়াসরিবের জমিনে চলে যায়। এই জন্য বলে যেদিন রাসূলুল্লাহর বেডে শুয়েছিলাম ওই দিনটা সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ, সবথেকে আনন্দদায়ক দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভোর হয়েছে, আলী হুজুর রাসূলুল্লাহর ঘরে সবাই ঢুকে পড়েছে, তরোয়াল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সব যখন ঢুকে পড়েছে, একজন এসে আলী হুজুরের রাসূলুল্লাহর ওই বেড যেটা মাথায় ছিল, মুড়া দেওয়া ছিল, ওইটাকে টেনে তুলে দিয়েছে। যেই দিয়েছে, বাবাজি দেখতে পাচ্ছে, কি ব্যাপার আলী, তুমি কেন, তোমার নবী কোথায়? বলে আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলেন, জোরে বলবেন না? এই কোনো মিথ্যা কথা হলো? কথা বলে না, কোনো মিথ্যে কথা হলো? বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বলে আলী, তোমার ভয় লাগছে না? বলে শোনো, আল্লাহ রাসূল যাওয়ার আগে আমাকে বলে গেছে, তোমরা যারা রাসূলুল্লাহকে পাগল বলো, তোমরা যারা রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করো, তোমাদের গচ্ছিত সম্পদ আমানতগুলো তোমরা রাসূলুল্লাহর হাতে দিয়েছিলে না? বলে হ্যাঁ দিয়েছিলাম। বলে তোমাদের মনে নেই? বলে না। বলে শোনো, সেই সকল গচ্ছিত সম্পদগুলো রাসূল আমার কাছে দিয়েছেন, আর আমাকে বলেছে আলী সকাল হবে সবার কাছে গচ্ছিত সম্পদগুলো তাদের কাছে বন্টন করে দেবে। জোরে বলেন। আর আমি রাসূলুল্লাহর সাথে গিয়ে মদিনায় সাক্ষাৎ করবে, আর তোমরা আমাকে মারার হুমকি দাও, এই তোমরা আমাকে চমকানোর হুমকি দাও, মারার হুমকি দাও। আমি আলীর ঈমান হচ্ছে এটাই, বিশ্বনবী রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ পাক আসমানের উপরে ওই কথাটাকে কবুল করে নেয়। অর্থাৎ তোমরা যতই আমাকে মারার চেষ্টা করো, তোমরা মারা তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মানুষগুলো যে আমানত রেখেছিল, সেই আমানতগুলো বন্টন করে তাদের কাছে ফিরিয়ে না দেব, আর যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করব, ততক্ষণ তোমাদের মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, তাদের ঈমানি পাওয়ারটা দেখেন। আর আজকে আমরা আমাদের অবস্থা হচ্ছে শোচনীয়। আল্লাহ বলছেন, হে বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, এদিকে আসেন, যদি মানুষের কাছে হাত পাতে, আল্লাহ হাতটাকে ফেরত দিও না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আগে বলবেন, হ্যাঁ তার জন্য আপনি চিন্তা করছেন, মানুষ দিত 12:30 শেষ হবে, একটু দাম তুলে নিয়ে যা। মাশাআল্লাহ বাবাজি, ভালো করে শুনেন। তাহলে আজকে আমি আপনাদেরকে বলে যাই, বাবাজি কেউ যাবেন না দয়া করে, কারণ আজকে আপনার নিয়ত করে এসেছেন, নিয়ত করুন, নিয়ত। দেখেছেন সবার ভাগ্যে সবকিছু জোটে না, কিন্তু রাগ করে না, যাই করে। আমি আপনাদেরকে বলছি, এই হাদিসটা আমি তুলেছিলাম, যে কটা হাদিস তুলেছি সে কটা আস্তে আস্তে ভাঙবো আমি ইনশাআল্লাহ, কিন্তু আমার বাবাজিরা ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা, এই কথাটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। কি কাজ করে? এই কি কাজ করে বলেন? জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এজন্য বলবেন না? আল্লাহ রাসূল আবার বললেন, নিশ্চয় কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ভুল আমরা কোথায় করি দেখেন। নিশ্চয় কোন আল্লাহর বান্দা
জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। কারণ কি? আল্লাহ রসুলের সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো বুঝলাম না। বলে কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? কারণ আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে যুবকেরা, ওই সময় দয়ার নবী সাহাবাকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলে যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, আপনার জান্নাত যাওয়া আর আপনার জাহান্নাম যাওয়াটা আপনার নিয়তের উপরে নির্ভরশীল হবে। তাই আজকে আমি বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বল। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বল। আচ্ছা, এই জায়গায় আপনারা বসে আছেন বাবাজি, এই জায়গায় কি ক্ষমা হয় না? এই জায়গায় ক্ষমা পাওয়া যায়, মসজিদে ক্ষমা পাওয়া যায়, দান খায়রাতে ক্ষমা পাওয়া যায়, পিতা মাতার কাছে ক্ষমা পাওয়া যায়, মানুষের মাথায় হাত বুলিয়ে দিলে ক্ষমা পাওয়া যায়। আর সুন্দর ব্যবহার করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। যদি বলে, যদি পৃথিবীর জমিনের উপরে কারোর সঙ্গে কারোর সম্পর্কটা খারাপ, সেই ব্যক্তি দুনিয়ায় যদি তার ভুলটাকে চেপে দিয়ে তাকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহও তার বান্দার ভুলটাকে আসমানে চেপে দিয়ে তাকেও ক্ষমা করে দেবে। জোরে বলে, জোরে বলুন না। আর জান্নাতের বাগানের ভিতরে তো জান্নাতি মানুষরাই বসে থাকে। যদি এই কথা বললাম, একজন যদি কেউ প্রশ্ন করে, হুজুর কি বলছেন আপনি? তা জান্নাতি মানুষরা তো নামাজ পড়ে, রোজা রাখে, এখানে তো অনেক বেনামাজি বসে আছে, কি হবে? আমি বলছি ভাইজান শুনে, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করো, তওবা করো কথাটা বলেনি, তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করো। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনে যত গুনাহ করেছো, জিনা করেছো, হারাম খেয়েছো, বাজে কাজ করেছো, পিতামাতার কষ্ট দিয়েছো, তো কি হয়েছে? তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলে, এই জোরে বলবেন না ভাইজানেরা। আজকে যেহেতু বিশ্বাস করুন, মনটা কিন্তু আমার পড়ে আছে কোথায় জানেন? একদম বুঝতে পেরেছেন, কিন্তু বলেছি আসতেই হবে, কারণ এখন সব বুঝতে পারছেন না, নানান রকম সমস্যা চলছে। তো যাই হোক, আজকে আপনারা এসেছেন বাবাজি, দয়া করে মেহেরবানি করে, আপনার পীরের আওলাদ আমি এসেছি, গুনাহগার। আল্লাহ চাইলে আবার কয়েকদিন পরে ফের আসবো না, কবে? আগামী বছর আসবো না। কোন জায়গায় আসবো না? যা ওইদিকে আসবে ইনশাল্লাহ। আমার ভাইরা সব দাওয়াত টাওয়াত করেছে। যাই হোক বাবাজি, একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সা ইলা ফালা তানহাত, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, আর একজন বৃদ্ধ ইহুদি, বয়স্ক ইহুদি একজন ব্যক্তি একটা ঘোড়া উট নিয়ে হাজির হয়েছে দরবারে। আর রাসূলুল্লাহ একজন গরীব সাহাবা ছিল, গরীব সাহাবা, মানে তিল তিল করে পয়সা তুলেছে, এবং সে তিল তিল করে কাজ করেছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ মক্কার জমিনের ভিতরে, মদিনার জমিনের ভিতরে প্রচুর মানুষের প্রচুর উট আছে, তা আল্লাহ আমি রাসূলুল্লাহকে মহব্বত করিয়ে আল্লাহ আপনাকে ভয় করি, নামাজের পার্টিতে আপনার কাছে চাই, আল্লাহ আমি কি উট কিনতে পারবো না? এই শুনছেন আপনারা, আমার দিকে তাকান, আমি কি উট কিনতে পারবো না? কিছু বলবেন? আচ্ছা, ও দেখে বলতে হয়নি, সমাজদারও কো ইশারায় কাফি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাবাজি, এখানে যারা বসে আছে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
কাপ চাল দিতে হয়, তা দিতে হয় না, গরম পানি খাওয়াও এটি যথেষ্ট। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এসেছেন, আপনাদের পিতা মাতারা চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমি গুনাহগার, আমার মায়েরাও শুনছেন, আমার বলার দরকার ছিল আগে, আলহামদুলিল্লাহ তখন অন্যরকম হতো। যাই হোক, আমি এসেছি, আর কোনো জায়গায় হাত পেতেছি তো আমি হাত খালি নিয়ে বাড়ি যাইনি ইনশাল্লাহ। আমার পলতা গ্রামের বাবাজি, আমার মায়েদেরকে বলছি, আপনারা কে আছেন আল্লাহ রসুলের মহাব্বতে ভালোবাসায়, রসুল আমাদের মেডিসিনের কথা বলে গেছেন, আমরা যখন কোনো কিছু করতে যাই কিছু মানুষের হাদিয়া দিই, আল্লাহ রসুল বলেছেন তোমাদের অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা আল্লাহ দূরীভূত করবেন কিসের মাধ্যমে? তিনটে জিনিসের মাধ্যমে, আল্লাহর ভয়, রসুলুল্লাহর মহাব্বত, তিন নামাজের পাঠ। বাবাজি, সেই রসুলুল্লাহ যে আমাদের কাছে ইহসান করে গেলেন, এই সুযোগটা দিয়ে গেলেন, আমার রসুলুল্লাহর জন্য একটা করে 1000 টাকা কে দেবেন? বাবাজি একটু হাত তুলবেন, 5-10 জন মিলে 1000 আছেন কেউ? বাবাজি 1000 টাকা দেওয়ার মতো 5 জন যুবক একটু বলবেন, আগামী বছরে 1000 করে 1 বছর পরে একটু নাম লিখিয়ে যান। বাবাজি আছেন কেন? বাবাজি রসুলুল্লাহর মহাব্বতে 1000 টাকা দেবেন, তার জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য দোয়া করব, তার শরীরের জন্য দোয়া করব, তার পারিবারিকের জন্য দোয়া করব, তার পিতা মাতার জন্য দোয়া করব। নারে তাকবীর! আমার বাবাজি হাত তুলেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার ইয়ার আলী বাবা জান আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, আল্লাহ তার সংসারে শান্তি দিন, তার সন্তান সন্ততিকে হায়াতে দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ জিন্দেগি জীবনে যত পাপ কাজ করেছে আল্লাহ, এ দানের ওসিলায় তার পাপকে আপনি ক্ষমা করে দিয়ে তার পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ। আমার বাবা নাম বলেন, নাম বলেন, নাম 1000। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলিয়ার সর্দার। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার এক দাতা বান্দা থাকতে পারলেন না গো, আমার আলিয়ার দাদ চাচা জান আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ আর তার শরীরকে সুস্থ রাখুন, আল্লাহ তার পরিবার বর্গকে আপনি কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, সকলের রুতে সবকে পৌঁছে দিন। 1000 করে বলেছি, বেশি না। নারে তাকবীর! আমার বাবাজি আল্লাহ